নমস্কার। কুকুর কামড়ালে বা আঁচড়ালে ভ্যাকসিন তো নিতেই হবে, সেটা বাদে আর কি কি করবেন সেটা নিয়ে আজকে আলোচনা। সুতরাং ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখতে হবে। কুকুর কামড়ালে বা আঁচড়ালে আমরা প্রথমে তিনটে ক্যাটেগরিতে ভাগ করি। ক্যাটেগরি 1, কুকুর কামড়ায়নি বা আঁচড়ায়ও নি কিন্তু স্পর্শ করেছে। 2 নম্বর, কুকুরের লালারস আপনার অক্ষত স্কিনে যদি লেগে যায়। ক্যাটেগরি 2, কুকুর কামড়ানো বা আঁচড়ানোর পরে দাগ হয়ে গেছে কিন্তু কোনো রক্তক্ষরণ হয়নি। ক্যাটেগরি 3, কুকুর কামড়ানো বা আঁচড়ানোর পরে ক্ষত হয়েছে এবং রক্তক্ষরণও হয়েছে। তাহলে কুকুর কামড়ালে বা আঁচড়ালে কি কি করবেন? 1 নম্বর, উন্ড কেয়ার, মানে কুকুর কামড়ানো বা আঁচড়ানোর পরে যেখানে ক্ষতের সৃষ্টি হবে ওই জায়গাটি ভালো করে 10 থেকে 15 মিনিট ধরে সাবান জল দিয়ে ধুতে হবে। 2 নম্বর, সাবান জল দিয়ে ধোয়ার পরে জায়গাটিতে বিটাডিন লোশন লাগাতে হবে। 3 নম্বর, যদি লাস্ট ডোজ টিটেনাস নেওয়ার পরে 5 বছর অতিক্রম করে যায় তাহলে টিটেনাস ইঞ্জেকশন নিতে হবে। 4 নম্বর, যদি ক্ষত খুব গভীর হয় তাহলে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে। 5 নম্বর, যদি ক্ষত খুব গভীর হয় তাহলে স্টিচ বা সেলাই দেওয়া যাবে না। 6 নম্বর, অ্যান্টি রেবিস ভ্যাকসিন। এটা কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? যদি ক্ষতটি ক্যাটাগরি 2 বা ক্যাটাগরি 3 মধ্যেই পড়ে। ভ্যাকসিনটি টোটাল 4টি ডোজ দেওয়া হয়, 0, 3, 7, 28 এই দিনগুলিতে ভ্যাকসিন দেওয়া হয়। ইমিউনোগ্লোবিউলিন ইঞ্জেকশান, এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? যদি ক্ষতটি ক্যাটাগরি 3 মধ্যে পড়ে। এটা দেওয়া হয় যেখানে ক্ষত হয় তার চারিদিকে। আর যদি ক্ষত খুব গভীর হয়, যদি স্টিচ দেওয়ার দরকার হয় তাহলে এই ইঞ্জেকশনটি দেওয়ার পরে স্টিচ দিতে হবে, তার আগে নয়। ধরুন কোনো ব্যক্তির কুকুর কামড়ানোর ভ্যাকসিন নেওয়া আছে, তারপরেও যদি তাকে কুকুর কামড়ায় তাহলে নতুন করে কি ভ্যাকসিন নিতে হবে? 1 নম্বর, যদি 3 মাসের মধ্যে কুকুর কামড়ানোর ভ্যাকসিন নেওয়া থাকে তাহলে দ্বিতীয়বার এই ভ্যাকসিন দিতে লাগবে না। 2 নম্বর, যদি কুকুর কামড়ানোর ভ্যাকসিন নেওয়ার পরে 3 মাস অতিক্রম করে যায়, যদি আবার কুকুর কামড়ায় তাহলে ভ্যাকসিন নিতে হবে, কিন্তু 4টে ডোজ নয়, 2টো ডোজ নিতে হবে। 0, 3 এই 2টি দিনে ভ্যাকসিন নিতে হবে। ওকে, থ্যাংক ইউ।